ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের রেকর্ড খুবই খারাপ। টি-20 বিশ্বকাপে ইতিহাসে এখন পর্যন্ত ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ 4বার একে অপরের মুখোমুখি হয়েছে, আর এই 4বারের ভিতর 3বারই ওয়েস্ট ইন্ডিজ জিতেছে। মাত্র একটিবার কিন্তু ইন্ডিয়া গেমটি জিততে পেরেছে। চলুন দেখে নিই কোন সালে কিভাবে এগুলো হলো। তো 2009 সালে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেটে জিতে যায়। সেখানে ইন্ডিয়া 7 উইকেটে 153 রান করে, তবে সেই রান পর্যাপ্ত ছিল না। ওয়েস্ট ইন্ডিজ 156 রান করে 3 উইকেটে। সেখানে ব্রাভো কিন্তু একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল, 36 বলে 66 রান করেছিল তিনি। এরপর 2010 সালে আবারও ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ ম্যাচে মুখোমুখি হয়। সেখানে ওয়েস্ট ইন্ডিজ 14 রানে জিতে যায়। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নামে, 169 রান তারা করে 6 উইকেটে। অন্যদিকে ইন্ডিয়া 155 রানেই থেমে যায়, উইকেট হারিয়ে ফেলে 9টি। তবে এই সব কিছুর পরেও 2014 সালে এসে ইন্ডিয়া মাত্র একবার জিতেছে ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে। এই একবার 2014 সাল ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া, সেখানে ইন্ডিয়া 7 উইকেটে গেমটি জেতে। ওয়েস্ট ইন্ডিজ 129 রান করে 7 উইকেটে এবং ইন্ডিয়া করে 130 রান 3 উইকেটে। সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি বড় নাম ছিল। রোহিত শর্মা 62 এবং বিরাট কোহলি 54 রান করে সেই ম্যাচে। তাই ছাড়া আর কোনো ম্যাচ, অন্তত টি-20 ওয়ার্ল্ড কাপে তাই ছাড়া আর কোনো ম্যাচ তারা ইন্ডিয়া জিততে পারেনি। 2016 সালে বিরাট কোহলি ফর্মে ছিলেন, সর্বোচ্চ রান স্কোরার ছিলেন তিনি। তবে ইন্ডিয়া তাদের গেমটা ধরে রাখতে পারেনি। 2016 সালে এসে 192 রান করে 2 উইকেটে ইন্ডিয়া। তবে এই রানটা পর্যাপ্ত ছিল না ওয়েস্ট ইন্ডিজের কাছে। 2016 সালের উইনার কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের উইনার ছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। 196 রান করে 3 উইকেটে। এই ম্যাচে ইন্ডিয়ার রোহিত শর্মা 43, বিরাট কোহলি 79 এবং আজিঙ্কা রাহানে 40 রান করেন। তাও পর্যাপ্ত পরিমাণ ছিল না। 2016 সালে এখন যেমন 200, 250 বা 300-র কথা ভাবা হয়, তখন 200ই ছিল অনেক, তাও জিততে পারেনি। তো সামনে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, অবশ্যই এটা ইন্ডিয়াকে ভাবার কথা। তো ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড কিন্তু খুব ভালো নয়। তো এটাই তো ছিল চিন্তার কারণ। দেখা যাক সামনের ম্যাচে কি হয়। আপনার কি মনে হয় কে জিতবে, ওয়েস্ট ইন্ডিজ নাকি ইন্ডিয়া? কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।